হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করছি ক্লাস 9th এর সিবিএসই বোর্ড, আর আমাদের চ্যাপ্টারটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেমের কত নাম্বার এক্সারসাইজটা করছি? এক্সারসাইজ নাম্বার 1.5। এর আগের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখবে। তো এক্সারসাইজ নাম্বার 1.5 এর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি দিয়েছে আমাদের। ক্লাসিফাই দ্য ফলোইং নাম্বারস অ্যাজ রেশনাল অর ইরেশনাল। ওকে, তো ফার্স্ট আমাদের বলেছে কি কোনগুলো রেশনাল আর কোনগুলো ইরেশনাল আমাদের বের করতে হবে। তোমরা সবাই জানো তো রেশনাল নাম্বার কাদের বলা হয়? যেসব নাম্বারকে আমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারি, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। ওকে, তো চলো দেখে নিই আমরা। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, 2 মাইনাস রুট ওভার অফ 5। ওকে, তো এখানে কি হচ্ছে, 2 একটা রেশনাল নাম্বার, বাট রুট ওভার অফ 5 একটা ইরেশনাল নাম্বার, তোমরা সবাই জানো, ঠিক না? তো আমরা একটা জিনিস শিখবো যে একটা ইরেশনাল নাম্বারের সাথে যদি একটা রেশনাল নাম্বার একটি ইরেশনাল নাম্বারের সাথে যদি একটা রেশনাল নাম্বার কি হয়, মাল্টিপ্লাই হয়, ডিভাইড হয়, প্লাস হয়, মাইনাস হয়, যা কিছু হোক, এই চারটা বিষয়ের মধ্যে সব ক্ষেত্রে কি আসবে? ইরেশনালি আসবে। আশা করি বুঝাতে পেরেছি তোমাদের। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, একটা ইরেশনাল নাম্বারের সাথে একটা রেশনাল নাম্বার সাবট্রাক্ট হচ্ছে, অর্থাৎ আনসারটা কি হয়, যে কি আসবে আমাদের? ইরেশনালি আসবে। তো এখানে কি লিখবো আমরা? ইরেশনাল নাম্বার হয়ে যাবে এটা। ওকে, দেন নেক্সট কি দিয়েছে, 3 প্লাস রুট ওভার অফ 23 মাইনাস রুট ওভার অফ 23। তো এখানে দেখতে পাচ্ছ একটা 23 কি রয়েছে প্লাসে আর একটা মাইনাসে রয়েছে, তো এটা ক্যান্সেল হওয়ার পসিবিলিটি রয়েছে। তো ফার্স্টে আমরা কি করব, ব্র্যাকেট থেকে এটাকে রিমুভ করে নেব, ব্র্যাকেটটাকে। 3 প্লাস রুট ওভার অফ 23 মাইনাস রুট ওভার অফ 23, এখানে প্লাস এবং মাইনাস রুট ওভার অফ 23 রয়েছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট রয়েছে কত? 3। তো 3 ইজ এ রেশনাল নাম্বার, তো ইজিলি আমরা লিখে নিব, এটা হয়ে যাবে কি রেশনাল নাম্বার। ওকে, দেন রোমান নাম্বার 3 কি দিয়েছে দেখো, 2 রুট ওভার অফ 7 বাই 7 রুট ওভার অফ 7। ওকে, তো এখানে আমরা রুট 7 ক্যান্সেল করে দেব, তো কি পাবো আমরা? 2/7। তো 2/7 তো এক্স্যাক্টলি পি বাই কিউ ফর্মে রয়েছে, তো এটা কি হয়ে যাবে? ইট ইজ রেশনাল হয়ে যাবে। ইরেশনাল না, রেশনাল হবে। দেন হচ্ছে আমাদের 4 নাম্বারটা, রোমান 4 1 বাই রুট ওভার অফ 2। তো 1 বাই রুট ওভার অফ 2 কি হবে? এখানে দেখো 2 রুট ওভার অফ 2 হচ্ছে ইরেশনাল। ওকে, ইরেশনাল, আর এটা হচ্ছে কি রেশনাল 1টা। তো আমি কি বলেছিলাম, একটা ইরেশনাল নাম্বারকে যদি আমরা রেশনাল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আনসারটা কি আসবে? ইরেশনালি আসবে, ঠিক আছে? তো এখানে আমরা লিখে নেব কি হবে, এটা ইরেশনাল নাম্বার। ওকে, দেন চলে যাব রোমান নাম্বার 5। রোমান নাম্বার 5 2 পাই। ওকে, তো অনেকে মনে করতে পারে এটা তো রেশনালি হবে, অ্যাজ বিকজ পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7, তো এটাকে পি বাই কিউ ফর্মে লিখতে পারি আমরা, ঠিক না? তো এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 22/7 ইন্টু 2 ইকুয়াল টু 44/7। তো এটা কি হয়ে যাবে? পি বাই কিউ ফর্মে রয়েছে, তো এটা রেশনাল হয়ে যাবে। বাট এখানে আমাদের একটু স্টপ হয়ে জানতে হবে এটার বিষয়ে। যদি পাইকে দেখি আমরা, পাইয়ের একটা ভ্যালু বের হয় কিসে? ডেসিমেল ফর্মে, ঠিক আছে? আর এই যে ভ্যালুটা, এটা আমরা অ্যাপ্রক্স ধরে নিচ্ছি। পাইয়ের ভ্যালু কত? 22/7, যেটা টেক্সট বই দিয়েও দেয়, কিন্তু মানে একটা প্রবলেমের সাথে ধরো আমাদের যে জিওমেট্রিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেক্ষেত্রে দিয়ে দেয়, উপরে দিয়ে দেয় কি পাইয়ের ভ্যালু তোমরা মিন করবে 22/7। ওকে, বাট কেন দিয়ে দেয়? কারণ হচ্ছে এটার ভ্যালু এটা অরিজিনালি নয়, ঠিক আছে? জাস্ট এটা অ্যাপ্রক্স দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে 2 × 2/7 হিসেবে জাজমেন্ট করলে হবে না, ঠিক আছে? পাইয়ের একটা বিরাট বড় একটা ভ্যালু রয়েছে, যেটা কি ডেসিমেল ফর্মে রয়েছে, বাট রিপিট হচ্ছে না, তো এটা কি হয়ে যাবে? ইরেশনাল হয়ে যাবে। তোমরা জানো যেসব ভ্যালুগুলো ডেসিমেল ফর্মে থাকে এবং রিপিট না হয়, সেগুলোকে আমরা কি বলি? ইরেশনাল নাম্বার বলি। তো এখানে ইরেশনালের লগে যদি আমরা 2কে মাল্টিপ্লাই করি, দেখো ইরেশনাল নাম্বারের সাথে 2কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? ইরেশনালি চলে আসবে। ওকে, তো এখানে আমরা লিখে নেব ইরেশনাল। তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে,